হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো বোয়াল মাছের ভুনা। এই বোয়াল মাছের ভুনাটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম বোয়াল মাছগুলোকে আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, স্বাদমতো মরিচ গুঁড়ো দিয়ে দিবেন। এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। আদা রসুন মিক্স করা আছে, এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 2টি তেজপাতা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ ও কালো এলাচ, কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব লং ও কালো গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আপনারা অবশ্যই দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণ দেওয়ার পর এভাবে ভালোভাবে মেখে নেবেন। এমনভাবে মেখে নিতে হবে যাতে মাছের সব অংশে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। দেখতে থাকুন, একটা একটা করে হাতের মধ্যে নিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। তো সম্পূর্ণভাবে লাগানো শেষ হয়ে গেছে। এর উপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে সয়াবিন তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। হালকা বাদামি কালার হয়ে আসলে ম্যারিনেশন করা বোয়াল মাছগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিব। সুন্দর করে চতুর্দিকে ছেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি চতুর্দিকে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এগুলোকে এখন হালকাভাবে ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার এগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে প্রথমে সামান্য একটু পানি দিয়ে দিব। দেওয়ার পর 2 হাতের সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে আবার আমি কিছুটা পানি অ্যাড করে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে এখন রান্না করে নিব। 10 মিনিট পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 15 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্লেটে উঠিয়ে দেখিয়ে দিব রান্নাটি কেমন হলো। খুবই সুন্দর হয়েছে আজকের এই রান্নাটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন হলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।